তালাক হলে কি হবে, তালাক দিলে কিভাবে দিবেন, এমনভাবে দিলেন, যদি দেওয়াই লাগে এমনভাবে দিলেন যে 20 বছর পরেও আবার চাইলে সংসার করা যায়। বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতে বিচ্ছেদ হলে, তালাক হয়ে গেলে এই 6 মাস 1 বছর 2 বছর যেতে না যেতে আবার হুজুরের কাছে আসে, আয়েশা বলে হুজুর এখন একসাথে হওয়ার কোনো রাস্তা আছে কিনা। কারণ আগের ঘাটের পানি খেয়ে দেখছি পরের ঘাটের চাইতে আগের ঘাটই ভালো ছিল, এখন আবার আসতে চাই। তো এমনভাবে তালাক মারে, আসার রাস্তা আর থাকে না। তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে। রাগ উঠছে, পারলে একটা ধাক্কা দেন, একটা বকা দেন, কিন্তু ধাক্কা দেন মানে আমি মারতে বলি নাই, ধাক্কা দিলেও আবার বেশি জোরে ধাক্কা দিয়েছেন সেটা আবার বিচার হবে, সেটা আরেক বিষয়। তাও তো বিচার করে একটা কিছু হবে। আপনার একটা ধাক্কা দিল, আপনি একটা চটকনা দিলেন, আর একটা চটকনা আপনি খাইলেন, এটা সমাধান হবে। কিন্তু মায়েরা দিয়েছেন তালাক, এটা তো কোনো সমাধান নেই। এটা তো সব তালাক তো হয়ে যাবে। সালাসান জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 99% বাংলাদেশে মানুষ তালাক দিয়ে এসে বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছে। এবং অনেক আপনার প্রশাসনের অনেক ভাই ব্রাদার আছেন, মিডিয়ার অনেক লোকজন আছেন, তারা প্রচার করে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কোনো কোনো এলাকায় সাইনবোর্ড লাগাই দিছে সরকারি, যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এই ফতোয়া দেওয়ার কথা তো ওই প্রশাসনের কর্মকর্তার না, এটা তো মুফতির কাজ। তো রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তো আমার কথা হলো, রাগের মাথায় তালাক না দিয়া মানুষকে মহব্বত করতে করতে তালাক দেয়? বলে যে ভালোবাসা একেবারে আতিশয্যে তোমার তালাক দিলাম, কেউ বলে? আরে রাগের মাথায় তো তালাক দেয়, তাহলে তো কোনো তালাকই আর হবে না। মহব্বত করে কি কেউ তালাক দেয় নাকি? এটা মূর্খতা সুলভ কথা। তবে হ্যাঁ, রাগ হয়েছে, তালাক দিবেন, রাগ থাকুক, কিন্তু শুধুমাত্র রাগের চোটে তালাক দিচ্ছেন এমন যেন না হয়। সুবিবেচনা প্রসূত ভেবে চিনতে যেন তালাক হয়, সেটার জন্য আপনাকে অনেক কিছু ভাবতে হবে। যেমন চিন্তা করতে হবে, ঠিক আছে আচ্ছা এর সাথে থাকা যাবে না, ওকে, তাহলে এবার আমি পরামর্শ করব কোনো মুফতির সাথে, ভাই এই অবস্থা, থাকতে চাচ্ছি না, কি করা যায়। এবার আপনি